আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা দেখব এবং জানবো এনও এবং এনসি কাকে বলা হয়। এনও এবং এনসির ফুল ফর্ম যদি আমাদের কখনো জিজ্ঞাসা করা হয়, তাহলে এনওর ফুল ফর্ম হচ্ছে নরমালি ওপেন এবং এনসির ফুল ফর্ম হচ্ছে নরমালি ক্লোজ। এনও এবং এনসি কিভাবে কাজ করে তা আমাদের জানতে হলে আগে জানতে হবে চুইসের ফাংশন। প্রথমে আমরা নরমাল চুইস কিভাবে কাজ করে তা জানতে হবে। যদি আমরা নরমাল চুইস কিভাবে কাজ করে তা না জানি, তাহলে এনও এনসি কিভাবে কাজ করে তা আমরা কখনো বুঝতে পারবো না। একটা নরমাল চুইসের ভিতরে কি আছে তা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো একটি কন্টাক্ট প্লেট। এই সুইচ যখন আমরা অফ অবস্থায় বা বন্ধ অবস্থায় রাখি বা বন্ধ করে রাখি, তাহলে এই কন্টাক্ট প্লেটটি নরমালি ওপেন অবস্থায় থাকে। যখন আমরা এই সুইচটি অন করি বা চালু করে রাখি, তখন এই দুইটি কন্টাক্ট নরমালি ক্লোজ হয়ে যায়। যখন এই দুটি কন্টাক্ট ক্লোজ হয়ে যায়, তখন এই দুটি কন্টাক্ট কানেক্ট হয়ে যায়। তখন এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে থাকে বা কারেন্ট যাওয়া আসা করতে পারে। আপনাদের একটি উদাহরণ দেখাই। মনে করেন আমি একটি রুমের লাইট জ্বালাবো, তো এই লাইট জ্বালানোর জন্য আমাকে অবশ্যই সুইচটি অন করতে হবে, তাহলেই আমাদের এই লাইটটি জ্বলতে থাকবে। যতক্ষণ না আমি সুইচটি অফ না করব, ততক্ষণ এই লাইটটি জ্বলতে থাকবে। কিন্তু এনও এনসির ক্ষেত্রে আলাদা ব্যাপার। সো এনও এনসি কিভাবে কাজ করে তা আমরা এখন জানবো। এনও এনসি কে আমরা ম্যানুয়ালি ওপেন করা ছাড়াও ইলেকট্রিসিটির মাধ্যমেও ওপেন করতে পারি। সো নরমাল একটি সুইচের কন্টাক্ট ও এনও এনসির কন্টাক্ট একটু আলাদা। প্রথমে আমরা এনও কন্টাক্ট কিভাবে কাজ করে তা বুঝে নিব। এনও এনসি কন্টাক্ট অনেক কিছুতেই থাকতে পারে, যেমন ম্যানুয়াল সুইচ অথবা ম্যাগনেটিক কন্টাক্ট অথবা রিলে ইত্যাদি অনেক কিছুতেই থাকতে পারে। সো আমরা এনও এবং এনসির পুশ বাটন সম্পর্কে জানবো, তাহলে আমরা এনও এবং এনসি কিভাবে কাজ করে তা বুঝতে পারবো। সো আমরা প্রথমে এনও পুশ বাটন সম্পর্কে জানবো। তো স্ক্রিনে যে পুশ বাটনটি দেখতে পাচ্ছেন, এটা এনও পুশ বাটন হতে পারে, আবার এনসিও পুশ বাটন হতে পারে। তো এটার কন্টাক্ট কিভাবে কাজ করে তা এখন আমরা দেখবো। এনও পুশ বাটনের ভিতরে যে কন্টাক্ট প্লেটটা থাকে, এটা নরমাল অবস্থায় ওপেন থাকে। যখন আমরা এই এনও পুশ বাটনে চাপ দিব বা অন করার চেষ্টা করব, তখন এই কন্টাক্ট প্লেটটা দুইটা একসাথে হয়ে যাবে, মানে নরমালি ক্লোজ হয়ে যাবে। যখন আমরা এর উপর থেকে আঙ্গুলটা সরিয়ে নিব বা প্রেস সরিয়ে নিব, চাপটা সরিয়ে নিব, তখন এটা আবার নরমালি ওপেন হয়ে যাবে। সো যতক্ষণ আমি এই এনও সুইচের উপরে চাপ দিয়ে রাখবো, ততক্ষণ এইটা নরমালি ওপেন হয়ে থাকবে, মানে অন হয়ে থাকবে। যখন আমি এই চাপটা ছেড়ে দিব বা ফোর্সটা ছেড়ে দিব, তখন এটা নরমালি ক্লোজ হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে। তো এনও সুইচ কিভাবে কাজ করে তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখবো এনসি সুইচ কিভাবে কাজ করে। তো এনও সুইচের থেকে এনসি সুইচ সম্পূর্ণ আলাদা। তো এনও সুইচে আমরা দেখেছিলাম দুইটা কন্টাক্ট নরমালি ওপেন অবস্থায় থাকে, কিন্তু এনসি সুইচে দুইটা কন্টাক্ট নরমালি ক্লোজ অবস্থায় থাকে। সো এনও সুইচের মতো যদি আমরা এনসি সুইচের উপরে চাপ দেই, মানে এক্সটার্নাল ফোর্স দিতে থাকি, তাহলে দুইটা কন্টাক্ট আলাদা হয়ে যাবে। যখন আমরা এই ফোর্সটা ছেড়ে দিব বা চাপটা ছেড়ে দিব, তখন আবার এই দুইটা কন্টাক্ট নরমালি ক্লোজ হয়ে যাবে, মানে অন হয়ে যাবে। সো যতক্ষণ আমরা এই পুশ সুইচের উপরে চাপ দিয়ে রাখবো, এইটা নরমালি ওপেন অবস্থায় থাকবে, মানে অফ হয়ে থাকবে। যখন আমরা এই চাপটা ছেড়ে দিব, তখন এটা নরমালি ক্লোজ হয়ে থাকবে, মানে অন হয়ে থাকবে। সো এনও এবং এনসি সুইচ কি এবং এটার কাজ কি এবং কিভাবে কাজ করে থাকে, এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দিবেন এবং লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কতটুকু উপকারে আসছে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ফলো দিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটুকু উপকারে আসছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট ভিডিওর অপেক্ষা থাকেন। তো আল্লাহ হাফিজ।